উফ, আপনার পম এত বড় কেন? ও মা, ছেলেদের আবার পম্পম বড় হয় নাকি? গিটার বাজান নাকি? তা আপনারগুলো বড় কেন? আমি তো জিম করি, হয়তো তাই। আচ্ছা বলুন তো, ছেলেদের কোন জিনিস কোনো কাজের না? ইয়ে, ওটা। ওটা কেন? ওহ, এই যে বউ নাই, আহ, বউ নাই যতদিন ততদিন তো কোনো কাজে লাগে না। আজ হোক কাল হোক বিয়ে তো করবেন, তখন লাগবে। তাহলে জানি না। আপনার পম দুটো। তবে রে বজ্জাত মেয়ে, এক্ষুনি বলক খা। পারবেন না। আর আপনার নাকটা অনেক সুন্দর, আয়নায় দেখেন কিন্তু। বাই। সকালবেলা ঘুম থেকে উঠে অভ্যাসবশত নিজের মোবাইলটার ফ্যাটের লকটা খুলে সময় দেখে ফেসবুক লগ ইন করে রিফাত। লগ ইন করতেই অদ্ভুত মেসেজটা চোখের সামনে ভেসে ওঠে। একটা অজানা অচেনা মেয়ের আইডি, এই ধরনের মেসেজ আসাটা অস্বাভাবিক নয়। মেসেজটা সিন করার পর কিছুটা সময় বোকার মতো মেসেজটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল রিফাত। বিছানার একপাশে পড়ে থাকা চশমাটা কোনো মতো চোখে লাগিয়ে রিফাত রিপ্লাই দিল, সরি, কে আপনি? ঠিক চিনলাম না। চেনা লাগবে না, কেবল শুনবেন। আশ্চর্য, কে আপনি? বললাম না, আমি কে সেটা চেনা লাগবে না, কেবল শুনবেন। ঠিক আছে? আর আজকে এটা কি গল্প লিখেছেন আপনি জানেন? এটা পড়ে আমি কতক্ষণ কেঁদেছি। একদিন স্বপ্ন ভেঙে গেলে দেখি স্মৃতির শূন্য ম্যাগাজিন পড়ে আছে। স্মৃতিগুলো সব নষ্ট হয়ে গেছে। এই লাইনের মানে কি? কোনো মানে নেই, সব লাইনের মানে হয় না। না, এরপর থেকে আর এরকম কষ্টের গল্প লিখবেন না। অন্যকে কাঁদনের অন্যকে কাঁদানোর কোনো অধিকার আপনার নেই। বেশ কিছুদিন পরে মেয়েটা পুনরায় রিফাতকে ইনবক্সে নক দেয়। আচ্ছা লেখক সাহেব, আপনি ইদানিং গল্প লেখাটা কমিয়ে দিয়েছেন কেন? আসলে সেদিন ক্রিকেট খেলতে গিয়ে হাতে খুব ব্যথা পেয়েছি, কিবোর্ড টাইপ করতে খুব কষ্ট হয়। তাই বুঝি? হুম। একটা কথা বলবো, শুনবেন? আহ, হ্যাঁ বলুন। আজকে না, আমার খরগোশটাকে অনেক মোটা মোটা লাগছে। কেন, কি হয়েছে? সকালবেলা বেশি খেয়েছে? না, বুদ্ধু, আমার মনে হয় ওর বাচ্চা হবে। অনলাইনে অদ্ভুত মেসেজগুলোর মাধ্যমে ফ্রেন্ডশিপ হয় রিফাত আর অদ্রিজ। অদ্রিজের অদ্ভুত মেসেজগুলোতে রিফাত প্রথম দিকে বিরক্ত হলেও এখন আর হয় না, কেননা প্রতিনিয়ত রিফাতকে মেয়েটার অদ্ভুত পাগলামি সহ্য করতে হয়। ফ্রেন্ডশিপের প্রথম দিকে রিফাত শুধু মেয়েটার অদ্ভুত ভাবেছিল, কিন্তু ইদানিং আদ্রিজ যে কতটা রাগী এবং জেদি সেটা রিফাত হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে রিফাত আদ্রিজের পাগলামিগুলো বেশ উপভোগ করে। মেয়েটা আসলে একটি পাগলি। 1 ঘন্টার ভেতরে বারোতম মতো অদ্রির ফোন কল। 12টা ফোন কল করার পর রিসিভও করে রিফাত। বারবার ফোন করার তো নয়, 12টা বাজানো একদম। কি যে পেয়েছে মেয়েটা, আজ ওদের প্রথম দেখা হচ্ছে বলে মাথায় উঠে বসে আছে একদম। বিকেল 4টায় দেখা করার আদেশ পেয়েছে রিফাত প্রথমবার। তারপর থেকে টি শার্টে রিং নল, আম, নীল থেকে সাদা, লাল, হলুদ সহ আরো কি কি সব আজব আজব রং ফেরিয়ে আবার নীলে এসে ঠেকেছে। পুচকা চটপটির টঙের একপাশে দাঁড়িয়ে আছে রিফাত। হঠাৎ পেছন থেকে একটা সুনিপন্ন নারী কণ্ঠের আওয়াজ। আমি অড্রি। রিফাত কিছুটা ভেবাচাকে খেয়ে গেল। মোটা ফ্রেমের চশমার মধ্য দিয়ে ভয়ঙ্কর সুন্দর এই মেয়েটাকে পরন্ত বিকেলের মিষ্টি রোদে পরীর মতো লাগছে। আসলে এফবিতে প্রোফাইল পিকচারটা ফেয়ার অ্যান্ড লাভলি একটু বেশি মাগা ছিল তো, তাই আজকে চিনতে পারিনি। দেখো, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো।
জন্ম থেকেই তুমি আসলে একটা প্রতিবন্ধী। একটা মেয়ের সাথে ঠিকমতো কথাও বলতে পারো না। রবীন্দ্র সরোবরের পাশে রাস্তা দিয়ে রিফাত আর আদ্রি পাশাপাশি হাঁটছে। অদ্রির কথা ও কোনো কথাই বলছে না। রিফাত টানা 15 মিনিট সরি বলছে। মন গলেনি অদ্রির। বলে দিয়েছে আগামী 15 বছর সরি বললেও কাজ হবে না। রিফাত 15 বছর সরি বলার জন্য মানসিকভাবে প্রস্তুত নিচ্ছে। রিফাত চুপ করলো। অদ্রিকে দেখতে এখন খুব সুন্দর লাগছে। শুধু সাজগোজ নয়, রাগান্বিত আদ্রিকে দেখতে অনেক সুন্দর লাগে। রিফাত মনে হয় অদ্রিকে ভালোবেসে ফেলেছে। রিফাত এখন অদ্রিকে হঠাৎই ভালোবেসে ফেলার এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছে। অদ্রি অদ্রি মুখ তুলে না তাকিয়ে উত্তর করলো, হুম, বলো। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। চাইলে করতে পারো। আচ্ছা, তুমি কি আমি কি? তুমি কি আরে ধুর, কি? তুমি কি? তুমি কি শুরু করলা? প্রশ্ন করো। ওজি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে ভালোবাসবে? কবে থেকে বাসতে হবে শুনি? অর্ধেক চোখে মুখে এমন দুষ্টামি খেলা করছে। আজকে থেকে পারবে না? না, আজকে অনেক রাগ তোমার উপর। রাগ কমলে স্টার্ট করব, ঠিক আছে? ঠিক আছে। রিফাত ক্ষীণ কণ্ঠে উত্তর করলো। রিফাত নিজ মনে অনেক হাসছে। হাসির কারণ তার মনে হচ্ছে আজই অধীর রাগ কমে গেছে। তারা দুজনে এখন পাশাপাশি হাঁটছে। আর অদ্রি দু হাতে রিফাতের ডান বাহু জড়িয়ে ধরে রেখেছে। অদ্রির মাঝে এই মুহূর্তে রাগ কিংবা অভিমানের কোনো প্রতিচ্ছবি নেই। রিফাতের অবশ্য খুশিও লাগছে। এখন সে জানে সে একাকী কাউকে ভালোবাসে না, তার প্রিয় এই মানুষটাও শুধু তাকে ভালোবাসে। রিফাতের নিজের এই মুহূর্ত দুনিয়ার সেরা সুখী মানুষটার একজন। তো গল্পটি এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।